পদার্থবিজ্ঞানের বহুল আলোচিত নিউটনের মহাকর্ষণ সূত্র ভুল, আর গতির প্রথম সূত্র সঠিক হলেও তা অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্র সঠিক, তৃতীয় সূত্র কাল্পনিক যুক্তিমাত্র। নিজেকে বিজ্ঞানী দাবি করা আফসার আলী এমনটাই বলছিলেন। বিজ্ঞানী নিউটনের গতিসূত্র নিয়ে লেখাপড়া শুরু করলাম। আমি লেখাপড়া করতে দেখতেছি মহাকর্ষ বল ভ্রান্ত, এটা কোনো শক্তিই না, কারণ মহাকর্ষ বল বিজ্ঞানী নিউটনের গতির প্রথম সূত্র দ্বারা মহাকর্ষ বল বাতিল হয়ে যায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যন্ত্রবিদ হিসেবে ময়মনসিংহে চাকরি করার সময় থেকে ইঞ্জিন আবিষ্কারের নেশা চেপে বসে আফসার আলীর মাথায়। কিভাবে জ্বালানি, তেল, বিদ্যুৎ ছাড়া ইঞ্জিন চালানো যায় এমন গবেষণা চালিয়ে যাচ্ছেন। এর উপর বিস্তর গবেষণা করে একটি সূত্র আবিষ্কার করেন। 1979 সালে আমি চাকরিতে জয়েন করি বিএডিসি শেষে যন্ত্রবিদ পদে। তো ওখানে যখন আমি ইঞ্জিন চালাইতাম, সেলো মেশিন, ডিপ টিউবওয়েল, পাওয়ার পাম্প চালাইতাম, তখন মনের ভিতরে ইচ্ছা থাকতো যে জ্বালানি ছাড়া, তেল ছাড়া, বিদ্যুৎ ছাড়া, ইত্যাদি শক্তি ছাড়া বিনা খরচ কী করে ইঞ্জিন চালানো যায়, পানি তোলা যায়। এটা নিয়ে আমি গবেষণা শুরু করি। এক পর্যায়ে আমি একটা সিলিন্ডার তৈরি করি, ইউ আকৃতির। এই সিলিন্ডারের ভিতরে যারা তখন আমি একটা যে জিনিসটা আমি পাই সেটা কি, যে শক্তি, গতি জড়তা এবং স্থিতি জড়তা, এই দুইটাকে যে একদিকে চক্রাকারে ঘোরানো যায় তাহলে বিনা খরচে ইঞ্জিন চলবে। এটা আমার ছিল প্রথম। তখন আমি একটা সূত্র আবিষ্কার করলাম, যান্ত্রিক কৌশলে জ্বরের জড়তা ধর্ম, ক্রিয়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমিক গতি এবং স্থিতি, এই ধর্মীয় গুণে রূপান্তর করলে স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি বা স্বয়ংক্রিয় ইঞ্জিন উৎপন্ন হবে। 65 বছর বয়সী আফসার আলী 1975 সালে এসএসসি পাশ করেন। বর্তমানে 3 ছেলে 2 মেয়ে স্ত্রীকে নিয়ে তিনি তেতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে বসবাস করছেন। তার দাবি নিউটনের 3টি সূত্রের মাঝে একটি ভুল। এই মহাকর্ষ বল এবং বায়ু চাপ আর বিজ্ঞানী নিউটনের গতিসূত্র নিয়ে লেখাপড়া শুরু করলাম। আমি লেখাপড়া করতে দেখতেছি মহাকর্ষ বল ভ্রান্ত, এটা কোনো শক্তিই না, কারণ মহাকর্ষ বল বিজ্ঞানী নিউটনের গতির প্রথম সূত্র দ্বারা মহাকর্ষ বল বাতিল হয়ে যায়। আর এইভাবে বায়ু চাপ যেটা বলছে প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন বা 1 কেজি ওজনের সমান, বলছে এটা একদম মিথ্যা। তার আবিষ্কৃত সূত্র নিয়ে যাচাই বাছাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান আফসার আলী, কিন্তু তার কথা শোনার আগে তাকে চলে যেতে বলা হয়। লেখালেখি করি, লিখি। তারপরে এটা পরীক্ষা নিকার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বুয়েটে, তারপরে বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যাই। তারা আমাকে বলে যে যেখানে বায়ু চাপ এবং যখন বল ক্রিয়া করে এখানে আপনার গবেষণা চলবে না, এটা হয়তো আসমানের উপরে অথবা জমিনের নিচে যেতে হবে। তখন আমার মনে দুঃখ লাগে যে রে, আমি একটা কথা বললাম, আমার সূত্রগুলো দেখুক, পড়ুক, তারপরে সে না এটা মন্তব্য করতে পারে, কিন্তু তার আগেই বলতেছে। তখন আমার মনে একটা ধাক্কা আছে যে আমি যাহা বলি বা যে কেহ বলে তাহা বিনা বিচারে গ্রহণ করা বা বর্জন করা উচিত না। সবশেষ দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয় গিয়েও সদুত্তর পাননি আফসার আলী। তার আবিষ্কৃত সূত্রগুলো দেখে অধ্যাপকরা কেউ কিছু বলতে পারেননি। আফসার আলীর দাবি, তার সূত্রগুলো দেখে অধ্যাপকদের মাথা ঘুরে গেছে। দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখানে থিওরিগুলো জমা দিই। উনি প্রথম আমাকে টিটকারি করে। তারপরে আমি ওখান থেকে 2-3 দিন পর আবার বলছি, স্যার আমার ভুল হইলে আমি তো মেনে নিব স্যার, আর ভুল যদি না হয়, যদি স্বাভাবিক থাকে তো এটা স্যার আমাকে মন্তব্য দিবেন, আমি তো আপনাকে অন্য কিছু চাই না, মন্তব্য দিবেন। পরে 3-4 দিন পরে গেছি যে স্যার আর কী, তখন তার কাছে জমা দিছি। সে 3-4 বার জিজ্ঞাসা করলাম, কিন্তু একটা কথা কম। পরে আরেকজন স্যারের কাছে গেলাম, স্যার কথা বলে না, উনি যে কথা বলে না। উনি বললো যে স্যার আমাদেরকে ডাকছিল, আমরা সবাই বসি তা আপনার তথ্যগুলো দেখছে, কিন্তু আপনার তথ্য দেখে আমাদের মাথা ঘুরে গেছে। বৃদ্ধ আফসার আলীর ছেলে চাওয়া তার বাবার গবেষণা যেন বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়। তেল ছাড়া ইঞ্জিন আবিষ্কার করার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বেতনের পুরো অর্থই ব্যয় করতেন তার গবেষণার কাজে। জ্বালানিবিহীন স্বয়ংক্রিয় একটি ইঞ্জিন আবিষ্কার করার জন্য প্রচেষ্টা চালান এবং এটা করতে গিয়ে অনেক অর্থকড়ি তিনি ব্যয় করেন এবং চাকরির সময় আসলে যেভাবে সংসারের খরচ বাদ দিয়ে সম্পূর্ণ অর্থ তিনি এই গবেষণার ক্ষেত্রে ব্যয় করে দেন। তবে আমার দাবি থাকবে মিডিয়া কর্মীদের মাধ্যমে যে সারা বিশ্বে আমার বাবার যে থিওরি, বৈজ্ঞানিক নিউটনের ভুল ধরার পরে উনি যে থিওরি দিয়েছেন, এটাকে সারা বিশ্বে তুলে ধরা, যাতে করে বিশ্বের চিন্তক এবং ভাবুক লোকেরা, বিশেষ করে গবেষক লোকেরা যেন এটার মধ্যে আরও গবেষণা করে পদার্থ বিজ্ঞানের আরও উন্নতি সাধন করতে পারে। এলাকাবাসীর দাবি, আফসার আলী 20 থেকে 22 বছর ধরে তেল ছাড়াই ইঞ্জিন আবিষ্কার করার চেষ্টা করছেন, কিন্তু অর্থের অভাবে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন না। এই তেল ছাড়া মেশিন দেয় উনি খুব
আবিষ্কার করবার জন্য কষ্ট করতেছে, অর্থের অভাবে পারতেছে না। মেশিনটা নিয়ে গবেষণা করতেছে, বানাইতে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। ওনার এই পর্যায়ে উনি আছে, এখন পর্যন্ত ওই পর্যায়ে আছে, কিন্তু উনি অর্থের অবলম্ব অনেক টাকা পয়সা লোকসান করছে, কিন্তু পারতেছে না। লোকটা ভালো। নুল আফসার, বৈশাখী সংবাদ।